নমস্কার বন্ধুরা, সুপর্ণা সঞ্জীবনী চ্যানেলে আপনাদের স্বাগত। এই যে সুন্দর ফুলটি আমার বাগানে ফুটে রয়েছে, এটি হলো র্যাডার ম্যাচেরা সিনিকার ফুল। নামটি শুনে একটু নতুন শোনা নাম বলে আপনাদের মনে হতে পারে, কিন্তু যখনই আমি বলবো এটি চায়না ডলেরই আরেকটি প্রজাতির ফুল, তখন আপনারা চায়না ডল গাছটিকে তো প্রায় বেশিরভাগ মানুষই চিনে ফেলেছেন। আপনাদের মনে পড়ে যাবে, এই যে দেখুন এখানে চায়না ডলের গাছ। এই চায়না ডল অনেক দিনের পুরাতন কোনো গাছ নয়, মোটামুটিভাবে ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছে এই গাছটি। অসাধারণ একটি গার্ডেন প্ল্যান্টস। এটি হলো র্যাডার ম্যাচেরা হাইনেনএনসিস। র্যাডার ম্যাচেরা হাইনেনএনসিস গাছটি বেশিরভাগ নার্সারিতে এখন পাওয়া যাচ্ছে, কারণ সারা বছর এরকম ঘন সবুজ রঙের পাতা, দেখুন তেল চকচকে এই পাতাগুলি সারা বছর গাছটিতে ভরে থাকে। এভারগ্রিন প্ল্যান্টস, যার জন্য এই গাছটিকে বলা হয় এমারাল্ড ট্রি বা এমারাল্ড প্ল্যান্ট। এমারাল্ড অর্থাৎ আমাদের জ্যোতিষশাস্ত্রে বা অ্যাস্ট্রোলজিতে যে পান্না রত্নটিকে বিভিন্নভাবে বিভিন্ন কারণে দেয়া হয় এবং মানুষ ধারণ করেন, সেই পান্না যে সবুজ রত্নটি, সেই রত্নটির সাথে এই গাছটির নামকরণের মিল রয়েছে। এই ঘন সবুজ রঙের জন্য পান্না যেরকম সবুজ রঙের রত্ন, ঠিক তেমন এই গাছটির পাতাও এরকম প্রাণবন্ত সবুজ হয়ে থাকে। এই র্যাডার ম্যাচেরা হাইনেনএনসিস গাছটির ফুল ফোটে, তবে এই প্রজাতির যেরকম বারে বারে ফুল আসে এবং এইভাবে থোকায় থোকায় ফুলগুলো ফুটতে থাকে, ঠিক সেরকম টবে রাখা অবস্থায় অতটা ফুল আসে না। অনেক বয়স হলে টবের মধ্যেও ফুল আসে, তবে এই চায়না ডলের প্রজাতির মধ্যে যে ফুলটি ফোটে সেটি অতটা বেশি অ্যাট্রাকটিভ নয়। এই গাছটিকে মূলত করা হয় এই গাছটির এই সুন্দর পাতার জন্য। আর আপনারা যারা চায়না ডলের এই প্রজাতিটিকে করবেন, তারা যেমন পাতার শোভা পাবেন, ঠিক তেমন এরকম সুন্দর ফুল পাবেন এবং বারে বারে ফুল পাবেন। থোকায় থোকায় ফুটবে, মৌমাছিরা চলে আসবে। আর এর পাতাটিকে দেখুন, পাতাটি অনেকটা কামিনী পাতার মতো, তবে কামিনীর পাতা তো এত বড় হয় না। পাতার মধ্যে যেমন অনেকটা মিলও রয়েছে, তেমন অনেকটা অমিলও রয়েছে। এর পাতাগুলো দেখুন। আর এই ফুলটির কিন্তু সুন্দর হালকা সুমিষ্ট গন্ধ রয়েছে, রয়েছে মধু। সুমিষ্ট গন্ধ এবং মধুর কারণে মৌমাছিরা চলে আসে। দেখুন এখানে পিঁপড়ারাও চলে এসেছে মধু পান করার জন্য। আর কি সুন্দর ফুলগুলো! ফুলগুলো সকালবেলায় ভোরে ফোটে এবং ধীরে ধীরে একটি দুটি করে ঝরে যায়। দেখুন এখানে ঝরে পড়ে আছে। এখানে দেখুন মৌমাছির মতো একটি প্রাণী ভিতরে ঢুকে পড়েছে। দেখুন ভিতরে বসে রয়েছে, এক্ষুনি প্রবেশ করলো। এই অসাধারণ এমারাল্ড প্ল্যান্টটিকে আপনারা লাগাতে পারেন। হালকা মিষ্টি গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে না। আপনি ফুলটির সামনে নাক নিয়ে গেলে মধুর গন্ধে আপনার মনটি প্রফুল্ল হয়ে উঠবে। আমরা এই দুটি প্রজাতির গাছের পার্থক্য যেমন আপনাদের দেখিয়ে দিলাম, ঠিক তেমন আমরা কিছু কেয়ারিং টিপস আপনাদের দিচ্ছি। এই চায়না ডলের দুটি প্রজাতির মধ্যে
দুটি প্রজাতিকেই আপনারা যেমন আউটডোরে করতে পারবেন, ঠিক তেমন সেমি শেড অর্থাৎ যেখানে ইনডাইরেক্ট ব্রাইট সানলাইট আসে সেরকম জায়গাতে করতে পারবেন। একেবারে পূর্ণ সূর্যালোকে এই গাছটি অনেক দিন খোলা আকাশের নিচে ছিল। আমি এবারে গাছটিকে রিপটিং করে এরকম জায়গাতেই রেখেছি যেখানে একটু আধো রোদ আধো ছায়া সৃষ্টি হয়। আর এই রকম পরিবেশে দেখছি গাছটি অনেক বেশি খুশি হয়ে উঠেছে। এই চায়না ডলের প্রজাতিটিকেও পূর্ণ সূর্যালোকের থেকে যদি আপনারা একটু আধো ছায়া আধো রোদের মধ্যে রাখেন তবে এরকম প্রাণবন্ত সুন্দর পাতাগুলো আপনি দেখতে পাবেন। যদি পূর্ণ সূর্যালোকে রাখেন তাহলেও গাছটির যেহেতু টলারেন্স ক্যাপাসিটি অনেক বেশি, গাছটি ভালোই থাকবে, তবে পাতার মধ্যে এই প্রাণের স্ফুরণটা আপনারা দেখতে পারবেন না। এবারে আসি গাছটি কীরকম মাটি পছন্দ করে। গাছটি ওয়েল ড্রেনড সয়েল পছন্দ করে, অর্থাৎ মাটি হবে হালকা জৈব সারে পরিপূর্ণ, যাতে জল দিলে জলটি বেরিয়ে যায়, অর্থাৎ খুব ভালো ড্রেনেজ সিস্টেম থাকে। আর মাটিটি যেন ময়েস্ট থাকে। দেখুন এখানে ময়েশ্চার রয়েছে মাটিতে, কিন্তু ওভার ওয়াটারিং যে কোনো গাছের পক্ষেই যেমন ক্ষতিকারক, তেমন চায়না ডলের ক্ষেত্রেও ওভার ওয়াটারিং আপনারা করবেন না। ওভার ওয়াটারিং করলে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হবে। গাছের পাতা হঠাৎ করে ঝরে যেতে পারে, হলুদ হয়ে যেতে পারে, বিভিন্ন রকম রোগ ব্যাধিতে আক্রান্ত হতে পারে। আমরা এই চায়না ডলের প্রজাতিগুলোকে এখানে মাথা থেকে কেটে দিয়েছি যাতে আর বেশি উঁচু না হয়। এর থেকে এটি আরেকটু বেশি উঁচুতে কেটেছি, তারপরে এইটিকে আরেকটু বেশি উঁচুতে কেটেছি, অর্থাৎ ধাপে ধাপে তিনটে সিঁড়ির মাধ্যমে তিনটে গাছ এখানে অবস্থান করছে। দেখুন আমার ঘরের একেবারে সামনে সকালবেলায় পূর্ণ সূর্যালোক আসে, দুপুর 12টা থেকে আধো রোদ আধো ছায়া, অর্থাৎ সকালের যে সূর্যালোক সেটি পূর্ণভাবে পায়, সেটি এই গাছের পক্ষে খুব ভালো। তারপরে যখন 12টার পর থেকে প্রচণ্ড কড়া রোদ আসবে সেই সময় আমরা গাছটিকে যাতে অত কড়া রোদ না পায় তার ব্যবস্থা করে দিয়েছি। যখন চায়না ডলের মাটিটি আমি বানিয়েছিলাম তখন আমি এই মাটির মধ্যে 60% মাটি, 30% গোবর সার আর 10% বিভিন্ন ফলের খোসাকে পচিয়ে যে সার, সেই সার ব্যবহার করেছিলাম। তাতে দেখুন গাছগুলোর মধ্যে অপূর্ব খুশি ভাব এসেছে, অর্থাৎ উপযুক্ত মাটি গাছটি পেয়ে গেছে। এবারে মাসে মাসে একবার করে একটু সর্ষের খোলের জল দিয়ে যাওয়া। অতিরিক্ত কোনো পোকামাকড়ের আক্রমণ হয় না, তবে মিলিবাগ অর্থাৎ দোয়ে পোকা সেটি এই গাছের পাতার তলায় মাঝে মাঝে ধরে নেয়। সেই জন্য আপনারা চেষ্টা করবেন যে কোনো নিম জাতীয় কীটনাশক বা জৈব কীটনাশক গাছটিতে মাঝে মাঝে দেয়া, যাতে মিলিবাগের আক্রমণ না হয়। আর যদি আপনারা মনে করেন যে সেটিও দেব না, তাহলে যখন আপনারা দেখবেন যে মিলিবাগ ধরেছে, কিভাবে বুঝবেন যে গাছে মিলিবাগ ধরেছে? মিলিবাগকে বলা হয় পিঁপড়েদের গরু, অর্থাৎ পিঁপড়েরা মিলিবাগকে গাছের মাথায় দিয়ে আসে। মিলিবাগ পোকাটি গাছের রসটি খায়, খেয়ে বড় হয় এবং সংখ্যায় বাড়ে। সেই মিলিবাগকে আবার পিঁপড়েরা ব্যবহার করে, মিলিবাগের থেকে যে রসটি সেটা পিঁপড়েরা খায়। এইভাবে পিঁপড়েরা গরুকে পোষে। মিলিবাগ হলো পিঁপড়েদের গরু। প্রচুর পরিমাণে পিঁপড়েকে গাছে উঠতে দেখবেন, তখনই বুঝবেন নিশ্চয়ই গাছের মাথায় মিলিবাগ রয়েছে। দেখবেন টবের ওপর দিয়ে পিঁপড়েগুলো গাছের মাথার দিকে চলে যাচ্ছে।
এই রকম যদি পরিস্থিতি হয়, মিলিবাগ যদি গাছে ধরে নেয়, তখন কিন্তু গাছের স্বাস্থ্যের পক্ষে সেটি খুবই খারাপ। সেক্ষেত্রে আপনারা জৈব পদ্ধতিতেও নিয়ন্ত্রণ করতে পারেন। আর যদি জৈব পদ্ধতিতে নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনারা একতারা ওষুধটিকে দিতে পারেন। একতারা দিলে মিলিবাগ চলে যায়। এই মোটামুটিভাবে এর পরিচর্যা। আপনারা এই দুটি গাছ করতে পারেন। আপনাদের নিয়ারেস্ট যে নার্সারি রয়েছে সেখান থেকে সংগ্রহ করবেন। আর বিশেষ করে এই যে র্যাডারম্যাচেরা হাইনেনেন্সিস, এটি তো অবশ্যই করবেন। অপূর্ব সুন্দর প্রাণবন্ত সবুজ পাতাটিকে সকালবেলা উঠে একটু দর্শন করলেই খুব খুশির ভাব চলে আসে, কারণ গাছটি সবসময় খুশিতে থাকে যদি আপনি একে সঠিক পরিবেশ দেন এবং সঠিকভাবে মাটিটি বানান। তাহলে এরকম এমারেল্ড প্ল্যান্ট নিশ্চয়ই আপনাদের খুশি বয়ে নিয়ে আসবে। আর যদি কোনো নার্সারিতে এই র্যাডারম্যাচেরা সিনিকাকে পেয়ে যান, তাহলে সংগ্রহ করে নেবেন। যেমন এমারেল্ড প্ল্যান্টের ঘন সবুজ পাতা, তার সঙ্গে সঙ্গে এই রকম সুন্দর অপূর্ব ফুলগুলি গুচ্ছাকারে ফুটতে থাকবে, পরিবেশে হালকা সুগন্ধ ছড়িয়ে দেবে। আর এই রকম থোকায় থোকায় বারে বারে ফুল আসবে। বন্ধুরা, র্যাডারম্যাচেরা হাইনেনেন্সিস, র্যাডারম্যাচেরা সিনিকা, দুটি গাছের পার্থক্য, দুটি গাছের যে মিল, দুটোই আমরা দেখালাম। আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।